আসলে আমাদের যে ড্রাইভার যে কথা বলছে আমি মনে হয় এই কারণে তিনটা কারণে আমি কোনো সময় ড্রাইভারের মুখ থেকে আমি কথা শুনিনি। আমি মনে হয় এখন অনেক বড় লোকের সন্তান, এই জন্য কোনো মানুষদের মারছে এটার কোনো অনুতপ্ত আমার কাছে আসবে না। আরো দুই চারজন মারতাম মনে হয় একটু খুশি হইত। ও যে ব্যবহার করছে এটার জব দেওয়ার কোনো আমার কোনো ইয়া নেই। আমি যত জায়গায় গেছি কিন্তু সব জায়গায় মানবতা পাইছি, ওর কথার বাসায় তো কোনো জব দেওয়ার কোনো একটা মানুষ মারা গেলে আমাদের নিয়ম আছে, আমরা যে মিটিং করি যে যদি অ্যাক্সিডেন্ট হওয়ার লগে লাগে দৌড়াদৌড়ি দরকার নেই, রুগী কেনাকে মেডিকেল পৌঁছাইবার দরকার আমাদেরকে ফোন দিব, আমরা দূরে যাবো। আগে হলো রুগী তুই গাড়িগুলো পালাই দিবি, গাড়ি কোনো টেনশনই করবি না। আর যদি একবার মরে তার ওইখানকার একজন আসে নিবি, একজন তো ভালো মানুষ থাকে, আসে নিবি মায়ের দুটো তো কত খাইবি, এরপর একজন তো ভালো মন্দ আছে পাওয়া যায়। এবার সুস্থ আছে এই কথার পর যা করা দান করো, এই কথার পর তো সুস্থ থাকার কথাই না। ভালো জায়গায় পড়ছে যে কেমন এই জায়গায় যে কেমন সারা আছিল দেখে সারা না থাকলে তো একবার পুরো অবস্থা খারাপ বানাইছে। বড় পাড়ায় দ্বন্দ্ব করেছে না, এরা তো দারোয়ানরা তো 15 জন, একজন মারা গেছে 14 জনে কি সুমা দিব? ওই তো ওদের কোম্পানির চার্জ বানাইছে, আমরা পরর মালিককে 10-12 জন আসছি। এই যে বাজার শেষটাতে কাঁচা বাজারের লোকজন আইছে, এই পাশে ভাড়া থাকে হেরা আইছে, আমরা 100 মানুষ এইখানে গাড়ি হাউজিং গাড়ি চালাই তো এদিকে মানে মতামত রয়েছে ক্যাপ্টেন গাড়ি ড্রাইভার ঠান্ডাই এমন ভাই অ্যাক্সিডেন্ট হইলে আমরাও জানেন আমরাও জানি একটা আইনগত জরিমানা থাকে, সে আইনগত জরিমানা দিকে আমরা লাগে না। এটা আইনগত একটা জরিমানা, যে লোক হাঁটু 3 মাস, আবার একটা জরিমানা আছে। এদিকে না থাকে আমরা যদি সমাজে বৈশাখ এটা মীমাংস করি, ওটা আবার হিসেবে চলে বুঝাবুঝির মাধ্যমে। কারণ আমার কত লোক রাগের সাথে 50 লাখ টাকা 1 কোটি চাইতে পারে, তার মাল গেছে সেই বোঝে আমরা এই জন্য আমরা সমঝোতা বলছি, ওনাকে বুঝানোটাই বড় যায়। স্যার এখানে আমি একটা কথা বলি, আমাদের বোনের সংসারের বাচ্চাদের যে টাকা রোজগার করতে সেটা দিয়ে তাদের সংসার বলছে আগে শুনেন ওর সামনে কিছু না আর কিছু না আগে শুনেন স্যার এটা আগে বলছে। এই